2026 বিশ্বকাপের আসর বসবে উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। এই আসরটি নিজের শেষ বিশ্বকাপ বলে কিছুদিন আগে জানিয়েছিলেন নেইমার জুনিয়র, ব্রাজিলিয়ান সুপারস্টার। যদিও চোটকে পাশ কাটিয়ে তার জন্য টুর্নামেন্টে অংশ নেওয়াই হবে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে নেইমার না থাকলেও ব্রাজিল বিশ্বকাপ জিততে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির কিংবদন্তি রোমারি ডি সুজা। ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে ব্রাজিল সর্বশেষ শিরোপা জিতেছে 2002 সালে। এরপর থেকে সর্বোচ্চ 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা আর চূড়ান্ত সাফল্য পায়নি। আর 2026 আসরেও নেইমারকে সেলেসাদের আসার একমাত্র বাতিঘর বলে মনে করেছেন রোমারিও। দুবার বিশ্বকাপ জেতা এই কিংবদন্তি এক পডকাস্ট অনুষ্ঠানে বলেন, নেইমার যদি ফিট থাকে তাহলে কেবল পরবর্তী বিশ্বকাপ জয়ের সুযোগ আছে ব্রাজিলের জন্য। 1962 সালে ব্রাজিল গাইঞ্জার জন্য, 70 সালে পেলে এবং 94 সালে রোমারি এবং 2002 সালে রোনালদোর জন্য খেলেছে। 2026 সালে যদি তারা নেইমারের জন্য না খেলে তাহলে বিশ্বকাপ জিততে পারবে না। তার আগে অবশ্য ব্রাজিলকে বিশ্বকাপে সরাসরি ওঠার সমীকরণটা মেলাতে হবে। 2022 কাতার বিশ্বকাপের পর দারুণ উত্থান পতন দেখেছে এই বিশ্ব চ্যাম্পিয়নরা। স্থানীয় কোচ দরিবা জুনিয়রের অধীনে তারাও ম্যাচ জয়কে অভ্যাসে পরিণত করতে পারেনি এখনো। 8 জানুয়ারি তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে ব্রাজিল এখন পর্যন্ত 14 ম্যাচ খেলেছে, যার 2টি হার, 6টি জয় এবং 7টি ড্র নিয়ে কাঙ্ক্ষিত সাফল্য ও ছন্দ ধরে রাখতে না পারায় প্রায় 3 অঞ্চলের 2026 বিশ্বকাপ বাছাই পর্বে টেবিলের শীর্ষ 3-এ নেই ব্রাজিল। তাদের অবস্থান বর্তমান 5 নম্বরে অবস্থান করছে। বর্তমান নেইমার জুনিয়রের বয়স হলো 32। বিশ্বকাপ চলাকালে তার বয়স হয়ে দাঁড়াবে 34। ফলে 2026 আসরে হতে পারে তার শেষ বিশ্বকাপ। নেইমার কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছেন, ক্যারিয়ারের শেষ সীমায় বলে ইঙ্গিত দিয়ে দিয়েছেন এই 2026 বিশ্বকাপ আমি চেষ্টা করব সেখানে 2026 বিশ্বকাপ থাকার জন্য। আমি জানি এটাই আমার শেষ বিশ্বকাপ, শেষ শট, আমার শেষ সুযোগ। আর সেখানে খেলা এবং জাতীয় দলের থাকার জন্য আমি সব রকমের চেষ্টাই করব। তবে নেইমার জাতীয় দলের বর্তমান অবস্থান থেকে ঘুরে দাঁড়ানো আত্মবিশ্বাস দেখিয়েছে। দলের প্রতি আমার অনেক বিশ্বাস আছে। এখানে বেশ তরুণ এবং প্রতিভাবান ফুটবলার আছে। দল হিসেবেও ব্রাজিল এখন তরুণ। এখন হয়তো আমরা কাঙ্ক্ষিত অবস্থানে নেই, তবে আমরা আবারও বড় কিছু অর্জন করতে পারবো। আমাদের হাতে 1.5 বছর সময় আছে, সুযোগ আছে বিশ্বকাপে পৌঁছতে প্রয়োজনীয় সব করার। লাতিন অঞ্চল থেকে শীর্ষ 6টি দল বিশ্বকাপের টিকিট কাটবে। 7ম দলটি খেলতে পারবে কনকাকাফ প্লে অফ। ব্রাজিল হয়তো শীর্ষ 6-এ নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে পারবে, তবে সেটি সর্বোচ্চবারের চ্যাম্পিয়নদের ক্ষেত্রে ঠিক মানানসই হবে কিনা সেটা আলোচনা সাপেক্ষ। আগামী মাসে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে মাঠে নামছে। নতুন বছরের প্রথমবার মাঠে নামবে। 2025 সালে ব্রাজিলের সামনে এখন পর্যন্ত 6টি ম্যাচে তারিখ নির্ধারিত হয়েছে। প্রতিটি ম্যাচে বিশ্বকাপ বাছাই পর্বের অধীন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে সেলেসারা খেলবে আগামী 26 মার্চ। তার আগে অবশ্য নেইমার জুনিয়র এবং ভিনিসিয়াসদের বছর শুরু হবে 21 মার্চ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।